সুমন কুমার দাস। আচ্ছা, সুমন কুমার দাস। আপনার ডেট অফ বার্থ বলে দিন। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি হ্যাঁ। 1982। জন্ম সময় দুপুরে। ঠিক আছে, এখন দাঁড়ান। আমি তো নট অনলি অ্যাস্ট্রোলজার, আমি তো কিন্তু নিউমারোলজিস্ট। তাই আমি নিউমারোলজিক্যালি আপনার প্রথমে ডিসকাস করব, তারপর দেখব যে আপনার বার্থ চার্টে যাব, সেখান থেকে প্ল্যানেটারি ট্রানজিশন অনুযায়ী আপনার কোশ্চেনের অ্যান্সার দেবো আমি। আচ্ছা। এই ডেট অফ বার্থ থেকে, এই ধরনের ডেট অফ বার্থে সাধারণত ক্ষেত্রে দেখা যায় যেটা, যে আপনি ট্রাভেল করতে খুব পছন্দ করেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার মধ্যে একটা সিক্স সেন্স সবসময় কাজ করছে, সবসময় কাজ করে থাকে। আপনি খুব ভাবুক প্রকৃতির, যেটাকে আমরা বলি ইমাজিন করা, ইমাজিনেশন একটা ওয়ার্ল্ডে আপনারা সবসময় থাকেন। লোকের ফেস দেখে, একদম লোকের ফেস দেখে আপনারা বলে দিতে পারেন যে এ কীরকম নেচারের হতে পারে, বা কীরকম অভিসন্ধি নিয়ে আপনার সাথে কথা বলতে এসছে। লোকের ফেস দেখে আপনি বলে দিতে পারবেন। কিন্তু খুব ড্রিমি নেচার, অনেক বেশি স্বপ্ন দেখেন। একটু মুডি নেচারের আছেন আপনি, খুব একটু সেন্সিটিভ। কেউ কিছু বললেই আপনি সহজে মনের মধ্যে নিয়ে নেন। একটা বাউন্ডারি তৈরি করে রাখা অবশ্য দরকার। আপনাকে যদি খারাপ ভালো যদি কেউ কিছু কথা বলে দেয়, আপনি সহজে মনে নেবেন না, এটা আমি সাজেস্ট করব। আপনার বাড়িতে গেলে, যদি কোনো ধরুন গেস্ট হিসাবে কেউ যদি আপনার বাড়িতে যায়, আপনি খুব সুন্দরভাবে তাকে আদর যত্ন করা, তাকে মিষ্টি বা কিছু খেতে দেওয়া, এত সুন্দর হোস্ট করতে পারেন যেটা বাকিদের থেকে আলাদা। অনেকে কিন্তু এই আপ্যায়ন করতে পারে না, সবার মধ্যে এই বিষয়টা নেই, যেটা আপনার মধ্যে অনেক বেশি পরিমাণে আছে। কিন্তু যেটা দেখা যাবে আপনার তেতাল্লিশ বছর বয়স, একটু পাস্ট লাইফে গেলে দেখা যাবে যে এখানে কিন্তু লাভ অ্যান্ড রিলেশনশিপ অর্থাৎ প্রেম প্রণয় কিন্তু খুব একটা সাকসেসফুল হয় না। এবং আর যেটা দেখা যাবে, আপনি সহজে কোনো ডিসিশন নিতে পারেন না, বারবার নিজের মত পরিবর্তন করে ফেলেন। মানে একটু উইক ডিসিশন, ছোট ভুল ডিসিশন নেওয়ার জন্য অনেক বড় টেনশন করে ফেলেন। একদম দাদা, একদম। তো বলুন, আপনি কি জানতে চান? আপনার কথা পুরো বেদ বাক্য একদম। না, বেদ বাক্য নয়, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাবজেক্ট, এটা নিউমারোলজিক্যাল। জন্মস্থান তো লাগবে না? হ্যাঁ, অবশ্যই লাগবে, কারণ আমি তো এখন নিউমারোলজিক্যাল প্রেডিকশন করছি। দেখুন, একটা কনক্লুশনে পৌঁছাতে গেলে, হ্যাঁ বলছি, একটা কনক্লুশনে পৌঁছাতে গেলে নিউমারোলজিক্যালি প্রথমে অ্যানালিসিস করতে হবে, তারপর আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যাই, তবে আমরা একটা ভালো কনক্লুশনে পৌঁছাতে পারবো। এবং কি রেমেডিজ লাগবে সেটাও আমরা ঠিক করতে পারবো। শুধুমাত্র যারা অ্যাস্ট্রোলজি করে, যারা প্রেডিকশন করে, প্রেডিকশন একরকম, এবং আপনি যেগুলো বলেছেন সবই ঠিক দাদা। মানে আমি তো কলকাতার তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হোটেল ম্যানেজমেন্ট করে আমি ইন্ডিয়াতে কাজই করিনি। আমি সৌদি আরবে ছিলাম, দুবাইতে ছিলাম। আমি কুকে কাজ করি, কুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মার্চের 10 তারিখে চলে এসেছি সৌদি আরব। ফুড ইন্ডাস্ট্রি, আচ্ছা।